উনি ডক্টর ইউনূসের সময় এত অত্যাচার করেছে, উনি পদত্যাগ করেনি, কিন্তু এবার উনি পদত্যাগ করলেন, তাও আবার স্পিকার দেশে নাই। নো মানে নো 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 ইউনূস সাহেবের সময় আর্মি উনাকে বলেছেন পদত্যাগ না করার জন্য। ওদের 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 ওরা বলল, এবং ওরা সব সহায়তা দিয়েছে ওনাকে, ওনাকে প্রোটেকশন দিয়েছে আর্মি। আর্মি প্রোটেকশন না দিলে উনি থাকতে পারতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু সংবিধানের উপরে ওথ নিয়েছে ইউনূসের লোকজন, তখন ওনাকে, উনি যদি রিজাইন, এটা বিএনপি ঠিকই বলেছিল তখন, যে উনি যদি আজকে রিজাইন করেন তাহলে তো আমরা মুসিবতে পড়ে যাব, কনস্টিটিউশনাল প্রবলেম হয়ে যাবে। বিকজ শিরিন শারমিন স্পিকার কোথায়, পার্লামেন্ট ভেঙে দিয়েছে। এখন যদি উনি রিজাইন করেন, কার কাছে রিজাইন করবেন? এই জন্য ওরা একটা ফন্দি করেছিল যে আসিফ নজরুল will be in charge of the সংসদ অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো স্পিকার ছাড়া তো আপনি দিতে পারবেন না। তো এখন যদি স্পিকার না থাকে তাহলে কিভাবে বলবে? এই জন্যই বিএনপি তখন বলেছিল যে একটা কনস্টিটিউশনাল প্রবলেম হবে যদি রাষ্ট্রপতি রিজাইন করেন, যার কারণে আর্মি ফুল ব্যাকিং দিয়ে তখন রাষ্ট্রপতিকে রক্ষা করেছিল, রাষ্ট্রপতিকে রেখেছিল। ইভেন এত শয়তান ছিল ইউনূস আর ইউনূসের লোকজন যে ওনার, আপনি চুপ্পুর ছবি নামাচ্ছেন না, আপনি রাষ্ট্রপতির ছবি সবখান থেকে নামানো হলো। দিস ওয়াজ ডান বাই রিজওয়ানা। এক নোটিফিকেশন যদি তুমি দেখাতে পারো যে ফরেন মিনিস্ট্রি বা গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে যে রাষ্ট্রপতির ছবি থাকবে না, তাহলে কথা বললো। আমি তো স্ট্রেট এলিগেশন আনছি যে এগুলি রিজওয়ানা করিয়েছে। রাতে রাতে সব ফোনে ফোনে এইসব কাজ করিয়েছে। এই একটা সরকারের বাচ্চা শফিকুল আলম, নাকি ডাস্টবিন শফিক যাকে বলা হয়, সে ওনার পুরো পোস্ট করতে নিয়ে গেল বঙ্গভবন থেকে। একটা ক্যামেরাও ছিল না তখন বঙ্গভবনে। তখন আর্মি আইএসপিআর ওনার কাজ করার জন্য, আর্মির আইএসপিআর ওনাকে তখন সাপোর্ট করেছিল। কি হোয়াট আর ইউ টকিং হাসিনা? এইগুলি বলে লাভ নাই, এগুলি বলে লাভ নাই। হিস্ট্রি, ইতিহাস পাল্টাতে পারবে না, ফ্যাক্টস পাল্টাতে পারবে না। ফ্যাক্টসকে মোছড়াইতে পারবা কিন্তু পাল্টাতে পারবে না। হ্যাঁ, তো এইগুলি বলে লাভ নাই, এইগুলি তো ইতিহাসে থাকবে, ইতিহাসে থাকবে। এগুলোর জন্য পরবর্তীতে কারো আইনের আওতায় আসবে কিনা এইসব অপরাধের জন্য। আর এখন যে উনি আসবে পদত্যাগ করছেন, আসবে আসবে আসবে। যদি 15 বছর 17 বছর পর যদি সব মাফ করে দাও, যদি যখন কোর্ট এমন একটি কোর্ট হয় যাকে তোমরা নিয়ে এসেছো, ওই কোর্টের সময় সব আসবে। এই দেশে তো বাতাসে চলে, সব হাওয়ায় চলে, হাওয়ায় হাওয়ায়। বাস্তবতার সাথে, আইনের সাথে, সংবিধানের সাথে কোনো কিছু চলে না। এখন সাংবিধানিক ভাবে কোনো সমস্যা আছে কিনা এই যে রাষ্ট্রপতি পদত্যাগ করুক না বা ওনাকে করানো হোক? না না এখন না, স্পিকার আসবেন, স্পিকার আসবেন, স্পিকার ওনার পদত্যাগ ওনাকে দেওয়া হবে। এন্ড স্পিকার অটো সিস্টেমে, আমাদের সংবিধানের অটো সিস্টেমে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাবেন, এবং উনি রাষ্ট্রপতির সব কাজ করবেন যতক্ষণ পর্যন্ত আর একটি রাষ্ট্রপতি নির্বাচিত না হয়। সিম্পল সিম্পল, এখানে কোনো কনস্টিটিউশনাল প্রবলেম হবে না। আগে হতো, এখন হবে না। প্রশ্ন উঠছে যে ওনাকে, মানে অনেকে বলার চেষ্টা করছে বা দাবি করছে যে ওনাকে গ্রেফতার করা হোক, রাষ্ট্রপতিকে। যারা দাবি করছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা তো বঙ্গভবনে ঢুকতেই চেয়েছিল। যারা দাবি করছে তাদেরকে জিজ্ঞেস করো। একটি সরকার আছে, এই সরকারকে জিজ্ঞেস করো যে আপনারা কি করবেন। সব জিনিসের ওই ফিজিক্সে একটা কি আছে না, এভরি অ্যাকশন হ্যাজ এ কাউন্টার রিঅ্যাকশন না কি একটা আছে না। সো ইফ ইউ আর রেডি ফর ইট, ফাইন। সব জিনিসের এক হ্যাঁ রাইট, সব জিনিসের রিঅ্যাকশন তো আছে। ইফ দি গভর্নমেন্ট ইজ রেডি ফর ইট, ফাইন। বিকজ এইটা তখন এইটাও একটা ইয়ে হবে। আপনারা শেখ হাসিনাকে চাচ্ছেন, এক্সট্রাডিশন চাচ্ছেন, এক্সট্রাডিশন চিঠি কেউ করেই নাই। হাসিনা, আই এম টেলিং ইউ, লিখে দেবো তোমাকে যে এক্সট্রাডিশন চিঠি 11 পাতার 26টি আর্টিকেল কেউ পড়েই নেই।
হাসিনা ক্যান নেভার বি এক্সট্রাডাইটেড। হাসিনা ক্যান, যারা আইসিটি তে যাদেরকে তুমি শাস্তি দিয়েছো এরা কেউই এক্সট্রাডাইটেড হতে পারবে না আইনগতভাবে ইন্ডিয়ার থেকে। তা এখন যদি আইনের হাসিনা ফেরত বাধা আসে, আছে। হাসিনা ফেরত হাসিনা আসলে আসলে কোনো স্বেচ্ছায় জটিলতা আসবে, স্বেচ্ছায় স্বেচ্ছায় আসবে, কি স্বেচ্ছায় পরিস্থিতি আসবে। হতে পারে? মানে উনি গ্রেফতার হবে, আমি জানি না, কি পরিস্থিতি? আমি জানি না, যদি কারোর সাহস থাকে গ্রেফতার করবে, যদি কারোর সাহস থাকে রশি নিয়ে দাঁড়িয়ে থাকবে এয়ারপোর্টে অথবা বর্ডারে যেখান থেকে উনি আসেন ওইখানে একটা মঞ্চ করে ফেলবে, করে ওটাকে ঝুলাই দেখ, যদি পারে, যদি সাহস থাকে, সাহস থাকে। আর না হলে ওদেরকে ঝুলে যেতে হবে একসময়। ডোন্ট ফরগেট না, দিস। আপনি যেটা বলছেন উনি তো এখনো প্রধানমন্ত্রী আছেন, বা ওনাকে আপনি প্রধানমন্ত্রী মনে আমি করেন, ওনাকে বলছি হ্যাঁ, হি ইজ দ্য ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। তাহলে তো দুইজন প্রধানমন্ত্রী হয়ে যাবে উনি যদি ঢুকে পড়েন। নো 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 নো, ইনি তো ডিজোরে ইলেক্টেড প্রাইম মিনিস্টার, উনি ডিফ্যাক্টো আছে, এখনো আছে যতক্ষণ পর্যন্ত De facto। আপনারা ওনার থেকে রেজিগনেশন লেটার না নেন। আমি দুইটা ভাগ করেছি তো, ঠিক আছে, বিকজ উনি তো রিজাইন করেন নাই, তো প্রবলেম আছে তো, এত সোজা না তো, উই হ্যাভ সিরিয়াস প্রবলেম উইথ হ্যাম। আর উনি কোন দিক থেকে আসবেন আমরা তো জানি না, এই জন্য আমার প্রস্তাব এই সরকারকে আছে যে আপনি, বিকজ হাসিনা ওয়েলকাম, উনি ডিসেম্বরে আসবেন না, সেপ্টেম্বরে আসবেন না, অক্টোবরে আসবেন না, নভেম্বরে আসবেন আমরা জানি না, এই জন্যই উনি ডিসেম্বরের মধ্যে আসবেন বলেছেন। এখন উনি কিভাবে আসবেন? একটা হচ্ছে উনি প্লেনে আসতে পারেন, যার জন্য আমাদের ওই জুলাই যোদ্ধা যারা আছে ওরা বলে দাঁড়াচ্ছে যে কিভাবে আসবেন, ওনার বিরুদ্ধে আরো মামলা করো, ইমিগ্রেশনের মামলা করো, অমুক মামলা করো, এই মামলাগুলি হচ্ছে। ভেরি গুড, মানে আমরা তো মামলাটাকে একটা তামাশা বানিয়ে দিয়েছি। কোয়েশ্চেন হচ্ছে যে শেখ হাসিনা কি এইখানে 2, 4, 5, 10 লক্ষ লোক নাই বাংলাদেশে যারা শেখ হাসিনাকে সাপোর্ট করে, বা 2-4 কোটি লোক নাই যারা শেখ হাসিনাকে সাপোর্ট করে? ওরা কি মরে গেছে নাকি সব? সো ইউ হ্যাভ টু সি যে উনি কোন দিক থেকে, উনি যদি রোড থেকে আসেন, কোন বর্ডার থেকে আসবেন, কি করবেন, দ্যাট উইল বি হার ডিসিশন। উনাকে কে সিকিউরিটি দেবে, উনি থাকবেন কোথায় আসার পরে, আমি তো জানি না, আই ডোন্ট নো। এই জন্য সরকারকে উচিত যে এইগুলি ঠিক করা আগের থেকে, এইগুলি, বিকজ শেখ হাসিনা তো কোনো অর্ডিনারি লোক না, তোমার আর আমার মতন অর্ডিনারি লোক না তো। জি, মহসিন রশিদ, আমরা শেষ করব। আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমি চাইবো যে সরকার ইন্ডিয়ার সাথে, যদি প্রধানমন্ত্রী ইন্ডিয়া স্টেট ভিজিটে বা অফিসিয়াল ভিজিটে যাচ্ছেন না, কিন্তু ব্রিক্সে ওনাকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য, মোদী আমার মনে হয় যে এই দাওয়াতটা উনি একসেপ্ট করবেন, ওইখানে যাবেন, যদিও তখন ওনার খুব বেশি কথা বলার সুযোগ হবে না, বিকজ সেখানে 19, 20, 22টা দেশের সরকার প্রধান বা হেডস অফ স্টেট থাকবেন। তো ওইখানে যদি উনি যান, ওনার উচিত হবে যে ওদের সাথে কথা বলা, যে কিভাবে শেখ হাসিনা আসবেন, ওনার আশাটা নিয়ে একটি এগ্রিমেন্ট করা ইন্ডিয়ার সাথে এবং শেখ হাসিনার সাথে। ওই এগ্রিমেন্টটা করে শেখ হাসিনার সাথে তো আর তারেক রহমান সাহেব বসবেন না, কিন্তু শেখ হাসিনা উইল সিট উইথ দ্য ইন্ডিয়ান, দরকার হলে বা আলাদা রুমে থাকবে, ইন্ডিয়ান ওনার মেসেজগুলি পাঠিয়ে দেবে, এরকম নেগোসিয়েশন আমরা ইন্টারন্যাশনাল ইসে দেখছি। তো এই কারণে আমি বলি যে দিস ইজ হোয়াট দি গভর্নমেন্ট শুড ডু। গভর্নমেন্ট বলবে যে আমি এই সিকিউরিটি প্রোভাইড করবো, উনি আসলে এইখানে থাকবেন, উনি কিভাবে কি করবেন, সারেন্ডার না কি করবেন, এইটা দ্যাট উইল বি ডিসাইডেড। আর সেটা যদি না হয়, তাহলে একটা সুনামি হতে পারে এই দেশে, জনগণের সুনামি হতে পারে, মারামারি সিভিল ওয়ার হতে পারে, এবং ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস উইল গেট ইনভলভ। আর যদি আমরা সিকিউরিটি না দিতে পারি, দেন ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস এই দেশে আসবে, ইন্ডিয়ান আর্মি ঢুকবে এই দেশে। বুঝছি কেন ঢুকবে? বিকজ ওদের একটা ইয়ে আছে, ওদের একটা ডক্ট্রিনের মধ্যে আছে যে আমরা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর কথায় যে আমরা আমাদের সৈন্য ফিরিয়ে নিয়েছি, সেটা ঠিক করি নাই। এইটা বিজেপির ম্যানিফেস্টোতেও আছে, বিজেপিও বলেছে, এবং আমাদের প্রেসিডেন্ট যে ইন্ডিয়ার ছিল জাইল সিং, উনি ওনার বইতে লিখেছেন
তো দ্যাট ডক্ট্রিন স্টিল এক্সিস্ট। তো এটা ডিপেন্ড করবে যে আমরা কিভাবে এই জিনিসটাকে সমাধান করতে পারি। তো সেই বেচারা তারিক রহমানকে আই লাইক হিম, আই অ্যাডোর হিম, সিম্পল ম্যান। মাথার ভিতরে হয়তো অনেক কিছু থাকতে পারে, সিম্পলিসিটি নাও থাকতে পারে, কিন্তু এমনি মানুষ হিসাবে উঠা বসা খাওয়া দাওয়া সবকিছু ওনার খুব সিম্পল। উনি খুব টাকা পয়সা খরচ করতে নিজের উপরে রাজি না। হি ইজ এ নাইস ম্যান, হি ইজ এন এডোরেবল পারসন। তো উনি যদি উপরে একটা দেখান আর ভিতরে এক সিচুয়েশন থাকে, দেন দ্যাট ইজ ফর হিম জি টু জি সি হোয়াট হি ক্যান ডু। দেখা যাক, দেখা যাক, এখন তো আরো সময় আছে। হাসিনা কিভাবে কি করবেন, তারেক রহমান সাহেব কি করবেন, বাট হুম এইটা নিয়ে গভর্নমেন্ট আতঙ্কে আছে। হুম তো ইন্ডিয়ান আর্মি এখানে ঢোকা কি এতই সহজ, মানে একটা দেশে চলে আসা? অফকোর্স ভেরি ইজি। এটা ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য আসবে। এই দেশের ল অ্যান্ড অর্ডার খুব খারাপ, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে আসবে, বিকজ তোমার আর্মি উইল নট বি এবল টু ফাইট। জনগণ গিয়ে দাঁড়ালে সব সব পালিয়ে যাবে পরে। সো এই জন্যই বলছি যে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। ওদের এই ডক্টরিনটা তো আছে যে আমরা ভুল করেছি, ভুলটা তো এখন তারা শুধরাতে চাইবে এই সুযোগে। হুম 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 আর একবার ঢুকলে, যে টেম্পোরারিলি ঢুকলাম এই কয়েকদিনের জন্য, সেফটি দেওয়ার জন্য শেখ হাসিনাকে, তারপরে ওরা কয়দিন থাকবে এটার তো গ্যারান্টি নাই। জি, এটা তো একটা মানে বাংলাদেশের জন্য একটা খারাপ ইঙ্গিত বহন করবে বা খুবই করছে। খারাপ, হুম খুবই খারাপ। এই জন্যই বলছি দ্যাট উই মাস্ট হ্যাভ এন এগ্রিমেন্ট। আমার প্রাইম মিনিস্টারের উচিত যে একটা এগ্রিমেন্টের মাধ্যমে শেখ হাসিনা ফেরুক। হুম। তো যাই ওই হোক, আমরা এগ্রিমেন্টের দেরি মধ্যে করে সিকিউরিটি অ্যাসপেক্ট থাকবে, উনি কোথায় থাকবেন ওই অ্যাসপেক্টে থাকবে, আরো নানান বিষয় থাকবে, তাহলে সবচেয়ে ভালো হয়। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার অ্যানালিসিস, ঠিক আছে? মানে এটা যে আপনি হবে যেটা সেটা বলছেন তো যে, বলছে না। মানে আপনি যেটা বলছেন যে যদি এগ্রিমেন্টের মাধ্যমে, ভারতের সাথে এগ্রিমেন্টের মাধ্যমে হাসিনাকে সবচেয়ে ফেরত ভালো নিয়ে হয়, আসে তাহলে তাহলে সবচেয়ে ভালো হয়, সেটা নিয়ম অনুযায়ী। সবচেয়ে ভালো আর যদি সেটা না হয় নিয়ম, তাহলে নিয়ম হবে। যে কোনো ধরনের হ্যাঁ একটা ঘটনা ঘটতে পারে, হ্যাঁ হ্যাঁ অপ্রত্যাশিত হ্যাঁ। ঘটনা। যেটা আর যেটা আমার দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে পারে। হুম হুম মানে সেই সম্ভাবনা থেকেই আপনি বলছেন যে ইন্ডিয়ান আর্মিও চলে আসতে পারে এবং হাসিনা, হাসিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসিনা এটা দেখো, অনেক অনেক সভরেন দেশে, অন্য দেশের বেসেস আছে না? হুম হুম আছে তো, প্রায় আছে। 800টা বেসেস তো আমেরিকারই আছে। চাইনা হ্যাজ এ বেস ইন জিবুতি, টার্কি হ্যাজ এ বেস ইন কাতার, ঠিক আছে? সো আছে, সো ওরা এখানে একটা বেস করে থেকে যাবে। ওনার সাথে শেখ হাসিনার কথা হয়েছে কিনা এই উত্তরটা উনি দিতে পারবেন, আহ, দুজন দিতে পারবে। এইটা তো আমি বলতে পারবো না। তবে আমি যে কথাটি বলবো সেটা হলো যে, যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যদি কথা হয়েছে, ধরে নিচ্ছি, তাহলে অন্যায়টা কি হয়েছে? কি কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কেউ কথা বলতে পারবে না, শেখ হাসিনার কেউ ইন্টারভিউ নিতে পারবে না? কোথাও কি বাধা দেওয়া আছে? তা তো না। আর শেখ হাসিনাকে তো আমি বারবার বলছি যে শেখ হাসিনা তো পলায় নাই। এই যারা বলতে চায় পালায় গেছে বা এগুলি, দ্যাটস দেয়ার প্রবলেম, দ্যাটস নট মাই প্রবলেম, দ্যাটস নট বাস্তবতার প্রবলেম, দ্যাটস নট ইতিহাসের প্রবলেম। যারা মুখ থেকে বলছে এটা তাদের প্রবলেম, বিকজ এইটা পাবলিক নলেজ, জেনারেল নলেজ, সবাই জানেন, পুরো পৃথিবী জানে যে শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আমরা, অর্থাৎ সরকারের একটি অংশ, মিলিটারি, আর্ম ফোর্সেস, যারা সিকিউরিটি দেওয়ার কথা শেখ হাসিনাকে, যাদের পুরো দেশকে সিকিউরিটি দেওয়ার কথা, তারা শেখ হাসিনাকে প্রথমে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে নিয়ে ওইজগাতে ল্যান্ড করে
সেখান থেকে C-130 নিয়ে গেছে। শেখ হাসিনা কিভাবে গেছে? প্রধানমন্ত্রী হিসাবে গেছে। সেখানে যখন ওই এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে নেমেছে, তখন ওনাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের একজন মন্ত্রী রিসিভ করেছে, বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। আমার দেশে তো তখন প্রাইম মিনিস্টার নাই, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। উনি তো রিজাইন করেন নাই। এই কথাটা আমার রাষ্ট্রপতি বলেছেন, অনেক আগেই বলেছেন, যখন উনি ওই কি আছে না, মানব যোগী বোধহয় ওর এডিটর কে মতিউর রহমানকে যখন উনি ইন্টারভিউ দিয়েছিলেন, তখন বলেছিলেন যে আমার কাছে কোনো ওনার রেজিগনেশন লেটার নাই। তারপরেই তো ওই যে একটা বাটপার আছে না, ইউনিভার্সিটির প্রফেসর, কি নাম, নজরুল, আমি জানি না ওর কয়টা আসিফ নজরুলের কয়টা নাম আছে তাও জানি না আমি, বিভিন্ন সময় বিভিন্ন নাম তার থাকে। তো আসিফ নজরুল সে তখন বলেছিল সে একটা মিথ্যুক রাষ্ট্রপতি অমুক তমুক, আর সেখানে একটি হেভি যে মব বাজি করেছিল। এই মব চলেছিল, একদিন 2 দিন মব চলেছিল সেখানে। তো এই যে কথা হলো যে ভাই এইটা তো ঝগড়া করার কিছু না। আর আপনি শাহাবুদ্দিনকে চোর বলতে পারেন, মিথ্যুক বলতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রপতিকে মিথ্যুক বলতে পারেন না। ঠিক আছে? তো যাই হোক, তাও সে বলেছে এই ল্যাঙ্গুয়েজটা। উনি প্রেসিডেন্টকে যদি কিছু বলবে দ্যাট হি ওয়াজ নট, পারহ্যাপস উনি ঠিক করে জানেন, বা অথবা ওনার কাছে তথ্য নাই, বা হোয়াট এভার আপনি, বা উনি সঠিক বলছেন না, এইভাবে আপনি মিথ্যুক বলাটা রাষ্ট্রপতিকে মানে জাতিকে আপনি হেউ করা, আর কিচ্ছু না। তো এইটাই জাতি মিথ্যুক বলতে চেয়েছে ওই বেটা আসিফ নজরুল। তো আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা তো পালায় নাই, শেখ হাসিনা বিরুদ্ধে কোনো কিছু নাই, দের ইজ নো অ্যান্টি কারাপশন কেস এগেনস্ট শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে আপনি আজইরা ফালতু মামলা গুলি করে রেখেছেন আইসিটিতে। হত্যার মামলা, হত্যার মামলা আপনি অর্ডিনারি ইসে করেন তা তো না, আইসিটি কে অপব্যবহার করছেন। 2009-তে শেখ হাসিনা অপব্যবহার করেছে ওই আইনটাকে, এখন এরা করছে। এখন দেখো ওই যে কি একটা মেজরকে অ্যারেস্ট করেছে না, জিয়াউর রহমানকে বলে গুলি করেছিল, মেজর মোজাফফর, তাকেও তো আইসিটি তে দেওয়া হলো। সেটাই তিনিও জুলাই উনিও জুলাই হত্যায় দিয়ে দেন, যা করছে আপনার, আপনি জুলাই হত্যায় দিয়ে দেন। ইউসি এইসব প্রহসন বলি, এইগুলি ফ্রড করা হচ্ছে। এই আইসিটি অ্যাক্টটাকে অপব্যবহার করা হচ্ছে, আইসিটি অ্যাক্টটাকে রেপ করা হচ্ছে। 2009-তেও রেপ করা হয়েছে যখন জামাতের লোকজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, এখন আবার এটা করা হচ্ছে। এইটা যদি থাকে এইভাবে, যদি আমরা যদি এই প্রেসিডেন্ট সেট করে দেই যে এইটাতে দেওয়া যায় মামলা, বা এইখানে মামলা দিলে কোনো অসুবিধা নাই, তাহলে দেখো আমার ভয়টা কোথায়, যে পলিটিক্স তো, রাজনীতি কোন সময় পালাপাল্টায়, কোন সময় কি হয়, কোন সময় কে চেকমেট হয়ে যায়, এইটা বলার বোঝা খুব মুশকিল। তো কালকে যে আমাদের বর্তমান যারা প্রধানমন্ত্রী আছেন, মন্ত্রীরা আছেন, বা অন্য যারা আছেন, ওদেরকে আইসিটিতে ট্রায়াল করা যেতে পারবে তাহলে। তো এই অ্যাবিউজটা যেটা হচ্ছে, এই যে জুডিশিয়াল মার্ডারের যে জিনিসটা এখানে হয়েছে, এইটার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বিকজ আইসিটিতে তো এই কাজের জন্য করা হয় নাই, আইসিটি তো একটা উদ্দেশ্য ছিল যার জন্য এটা করা হয়েছিল। এটা করা হয়েছিল পাকিস্তানি 195 POWs কে ট্রায়াল করার জন্য, ফর ওয়ার ক্রাইম, রেপ, কিলিং, জেনোসাইড, যাই বলো না কেন। ঠিক আছে? কোনোদিন 2009-এর আগে কোনোদিন এইখানে কোনো জজ অ্যাপয়েন্টমেন্ট হয় নাই আইসিটিতে, কোনোদিন হয় নাই। ওর পারপাসটাই তো ভিন্ন ছিল, বিকজ আমরা যখন মাফ করে দিলাম বা যাই করলাম ওই 195 প্রিজনার্স অফ ওয়ারকে দিল্লিতে এগ্রিমেন্ট করে, তখন ওইটার পারপাস শেষ হয়ে গেছে, এইটার আর কোনো ইউটিলিটি নাই। এইটার এখন একমাত্র ইউটিলিটি যে এইটাকে আপনি রেট করবেন, এইটাকে আপনি অ্যাবিউজ করবেন, যেরকম 2009 সনে
আমাদের শেখ হাসিনার গভর্নমেন্ট করেছিল, এখন শেখ হাসিনার বিরুদ্ধে এই গভর্নমেন্ট ইউনূসের গভর্নমেন্ট করেছে। তারপরে আমাদের আগে গিয়ে এটা কি হবে জানি না। তুমি তো জানো আমি তো এই কারণে যে আইসিটির তো কোনো পারপাস নাই। আমি একটি রিট পিটিশনও করেছি, যে রিট পিটিশনের শুনানি হয়েছিল 7-8 দিন আগে, এখন আবার রোববারে এটা আসবে। এটা মঙ্গলবারেও ছিল লিস্টে, রিচ করতে পারে নাই, এখন এটা আবার রোববারে আসবে। তো আমি এই কারণেই চ্যালেঞ্জ করেছি, আমি চাই না যে এই দেশে একটি আদালত, যে আদালতের এখন কোনো পারপাস নাই, ওই আদালতকে আপনি অপব্যবহার করে 2009-তে করলেন, 2024-এ আবার অ্যামেন্ডমেন্ট করলেন, করে এখন শেখ হাসিনারে কেন শেখ হাসিনাকে ওখানে দিচ্ছে? এই দেশে তো প্রত্যেক জেলায়, এই দেশে তো অ্যাটলিস্ট 300 আদালত আছে যেখানে শেখ হাসিনার মামলা চলতে পারে। ঢাকা শহরে সেশনস কোর্টে, মেট্রো সেশন লাইনে সবখানেই হতে পারে। কিন্তু আপনি কি আইসিটি কেন? বিকজ আপনি জুডিশিয়ারিকে বা একটি আদালতকে ব্যবহার করে খুন করতে চাচ্ছেন, আর কিছু না। So now you want to kill Sheikh Hasina by abusing and raping this law. তো এইটা তো যদি আজকে দেখেন, আপনি যদি আজকে এইগুলি করতে দেন কালকেও হবে। সো আমার কথা হচ্ছে যে এইগুলির থেকে দেশকে বেরিয়ে আসতে হবে, দেশ আর জাতিকে। মানে যাকে ইচ্ছা, তুমি লন্ডনে বসে আছো, তোমাকে জুলাইতে ঢুকায় দিল, ঠিক আছে? এইটা তো পসিবল, বাট ডোন্ট ডু দিস। আমি সরকারকে বা ওদেরকে বলবো এইটা না, ওটার পারপাস শেষ হয়ে গেছে, এটাকে বিলুপ্ত করেন আর তারপরে নতুন আইন করেন। আমার আপত্তি নেই, আপনি একটা নতুন আইন বানান জুলাই অগস্টের জন্য। দিস ইজ দ্য প্রবলেম। হাসিনা, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, আপনি বলছেন যে শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনা চলে গেছে বা চলে যেতে বাধ্য করেছে, এবং শেখ হাসিনার সাথে কথা বলাটাকেও, রাষ্ট্রপতি যদি কথা বলে সেটাকেও আপনি স্বাভাবিক ভাবে নিচ্ছেন, কিন্তু সেটা কি of course, শেখ হাসিনা যেভাবে না, জয়শঙ্কর, আমি এই প্রশ্নটা শেষ করি, জয়শঙ্কর যেটা বলেছে মানে তাদের সংসদে দাঁড়িয়ে, যে হাসিনা চলে আসতে চেয়েছে, আমাদের কাছে সাহায্য চেয়েছে, তো সেখানে জয়শঙ্কর সম্ভবত এটাও বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে আসতে চেয়েছে, তো সেইভাবে তারা সম্মতি দিয়েছে, তারপরে শেখ হাসিনা গিয়েছে, তো এটাকে আপনি পালানো বলছেন না কেন? আর শেখ হাসিনা না যেহেতু এটা চলে গিয়েছে, শেখ হাসিনা যেহেতু চলে গেছে, শেখ হাসিনার মামলা হয়েছে এবং ফাঁসির মানে আদেশ হয়েছে, সেখানে তাহলে রাষ্ট্রপতি ওনার সাথে কথা বলাটা কি বেআইনি না? নট এট অল, নট এট অল। তার কারণ হচ্ছে জয়শঙ্কর যে 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 কথাটি বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে, তখন তার কাছে ফুল ইনফরমেশন ছিল না, বিকজ এদের কন্ট্যাক্ট তখন হচ্ছিল আর্মি চিফ অফ বাংলাদেশ was talking to the army chief of India and they were talking to Doval. জয়শঙ্কর was not involved at that stage. সে কিন্তু এইটা যেদিন শেখ হাসিনাকে আমরা রেখে এসেছি তার 2-1 দিনের মধ্যে উনি এই কথাটি বলেছেন পার্লামেন্টে, বিকজ তারপরে ফুল ডিটেলস এইগুলির আলাপ হয়েছে অল পার্টি মিটিং এ, যেখানে কংগ্রেস বলো, সিপিএম বলো, অল দি পার্টিজ, আখিলেশের পার্টি, আমাদের তৃণমূল, সব পার্টি, অল পার্টি মিটিং এ তখন ব্রিফ করা হয়েছে। ওই ব্রিফিং এর আগে কিন্তু জয়শঙ্করের স্টেটমেন্ট দিয়েছে, তখন তার পুরো জানকারিটা ছিল না যে অ্যাকচুয়ালি কি ঘটেছে, বিকজ আদার্স ওয়ে টকিং। জয়শঙ্করের সাথে কোনো আলাপ হয় নাই। সো ডোভালের সাথে হয়তো মোদির আলাপ হয়েছে যখন এই আলাপগুলি চলছে, বাট সার্টেনলি নট উইথ জয়শঙ্কর। আমি এটাও জানি না তখন কি জয়শঙ্কর দেশে ছিলেন কি উনি কোনো বিদেশ সফরে ছিলেন। তো ওই ইনফরমেশনটা ইজ নট কারেক্ট। যদি শেখ হাসিনা হ্যাজ রিজাইন, এটা আমাদেরকে দেখাতে হবে যে শেখ হাসিনার এই দেখেন ওনার রেজিগনেশন লেটার। আর আমরা মানব জমির এডিটর আবার এটাও বলেছেন যে উনি ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটার রেখে নিয়ে চলে গেছেন। So what is correct? এই পজিশনটা বাংলাদেশ বলতে পারবে, ক্যাবিনেট ডিভিশন বলতে পারবে, প্রেসিডেন্টের সেক্রেটারিয়েট বলতে পারবে। তো আমরা সবাই এটাও জানি যে উনি বঙ্গভবনে যান নাই, তবে আমি এইটাও জানি যে বঙ্গভবনে একটি টাইম নেওয়া হয়েছিল যে উনি আসবেন, কিন্তু তাড়াহুড়া করে ওনাকে হেলিকপ্টারে তুলে তেজগাঁতে নিয়ে পাঠিয়ে দিয়েছে। So there is no resignation, নাম্বার 1। নাম্বার টু হচ্ছে
যে যার শাস্তি হয় বা যাকে ইভেন ঝুলানো হয় ওদের সাথে কেউ আলাপ করতে পারবে না, এইটা কোথায় পেলাম? আমি কি আলাপ করতে পারবো না? অফকোর্স আই ক্যান টক, আই হ্যাভ আ রাইট টু টক। কোনো আইনই নাই বাংলাদেশে বা পৃথিবীতে, কোনো আইন নাই, পৃথিবীতে কোনো আইন নাই যে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। সে সে অভিযুক্ত হোক, সে ফাঁসিতে চরণের তার শাস্তি হোক, সে কথা বলতে পারবে না, এই আইন পৃথিবীতে নাই। ফরগেট বাংলাদেশ, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাষ্ট্রপতি তো ক্লিয়ার করে দিয়েছেন, উনি তো কাল্পনিক বলে এইটা তো উনি স্পষ্ট করে দিয়েছেন। তো এখন রাষ্ট্রপতির তো বলার কিছু নাই। কিন্তু এই যদি সরকার সন্দেহের উপরে, সরকার কোনো প্রুফ ছাড়া এইভাবে যদি চলে, সরকার যদি কাউকে ভালোবেসে চলে, তাহলে তো এই সরকার চলবে না। আই ক্যান টেল ইউ দিস ওয়ান। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি তো আগেই বলেছিলেন প্রাইম মিনিস্টারকে যে আপনি যখন বলবেন আমি তখন রিজাইন করে চলে যাব। এই কথা তো উনি দিয়েই রেখেছেন। এই এত তামাশা করার এই এই হাসনাত মাসনাত এইগুলি তো কিছু নাই, বা কারোর কিছু নাই। এবং সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে উনার তো রিজাইন করার উনার তো এখতিয়ার আছে, উনি রিজাইন করতে চাইলে রিজাইন করবেন। বাট এই এই জিনিসটা যদি বলে সরকার বা কেউ যে বিকজ হি হ্যাজ স্পোকেন টু হাসিনা, তাহলে এটা একটি হাস্যকর ব্যাপার হবে। কি খালেদা জিয়ার সাথে লোকজন কথা বলে নাই উনি যখন অভিযুক্ত ছিলেন, যখন ওনার শাস্তি হয়ে গিয়েছে? বলেছে কি বলে নাই? কোন অপরাধ এটা নট এন অপরাধ। উনি তো হত্যা মামলার আসামি ছিলেন না, বা এতগুলো আরে ওনাকে আরে আরে উনি যেতে চেয়েছিলেন, ওনার ভাই অনেক দরখাস্ত দিয়েছে যে আমরা লন্ডন নিয়ে যেতে চাই চিকিৎসা, এইগুলি বলল না প্লিজ, ডোন্ট সে দিস। বাট উনি তো চিকিৎসার জন্য, আর উনি তো সে তো যায় নাই, যায় নাই তো। ওকে কেন আর্মি সিকিউরিটি দিতে পারে নাই? কেন আর্মি পালাইতে দিল, পালাইতে না, কেন ওনাকে আর্মি রেখে আসলো C-130 দিয়ে? আমি তো শেখ হাসিনাকে এখন ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলি, আমি শেখ হাসিনাকে ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলি। তারেক রহমান সাহেব ইজ দ্য ডি জোরে প্রাইম মিনিস্টার, বাট আই স্টিল কল হিম প্রাইম মিনিস্টার বিকজ সংবিধান যদি আপনি মানেন, সংবিধানের একটা অক্ষর একটি লাইন একটি পাঠ মানবেন, একটি অক্ষর একটি লাইন একটি পাঠ মানবেন না, এটা তো হয় না। সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবেন দায়িত্ব। তো আপনি কেন ধরে রাখেন নাই ওনাকে? আপনি কেন বললেন যে ওনার সিকিউরিটি রিস্ক আছে? আপনি আর্মি কেন ওই উত্তরার আবদুল্লাহপুরের ওদিক থেকে বললো সরিয়ে দাও সব ইয়ে? কেন ডিজিএফআই বললো যে হ্যাঁ তোমরা চিন্তা করো না, এখন আমরা তোমাদের সাথে আছি? কি তামাশা, তামাশা হয়ে গেছে এখন। এই নির্ভরযোগ্য দেখে রইল না, সব জায়গায় তামাশা। আই মিন তারা কথা বলতে কেউ চায় না। উনি কি নিজে C-130 উঠা পালায় গেছে, না উনি কোনো বডি দিয়ে পালায় গেছে? হোয়াট আর ইউ টকিং? শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনাকে আপনারা রেখে এসেছেন। যারা তখন বাংলাদেশের দায়িত্বে ছিলেন বা যারা সিকিউরিটির দায়িত্বে, যারা শেখ হাসিনাকে সুরক্ষা দিতে পারে নাই, সিকিউরিটি দিতে পারে নাই, ওই বাহিনী বাংলাদেশকে কি সুরক্ষা দেবে? বাংলাদেশের সভরেন্টিকে তারা কিভাবে বাঁচাবে? হোয়াট আর ইউ টকিং হাসিনা? আমাদের জন্য বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাকিরা কেন পালালো? শেখ হাসিনাকে না হয় শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনাকে সিকিউরিটি দিতে পারে নাই বলে চলে গেছে। বাকি 660 জন না কতজনকে তো 56 জনকে তো সিকিউরিটি দিয়েছিল, পরে আবার তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে আর্মি। এটাও তো আমরা আর্মি থেকে শুনেছি। আর্মি যে আপনি সহযোগিতা করেছেন ওদেরকে পালাতে, ওদেরকে পলাতক বলতে পারো, কিন্তু শেখ হাসিনাকে পলাতক বলা যাবে না। তুমি পলাতক নিয়ম চেঞ্জ করে দিচ্ছ তোমরা সবাই। ওদের যারা পালিয়ে গেছে, কেউ টাকা দিয়েছে অমুককে, কেউ এত টাকা দিয়েছে, বলো যা ইচ্ছা বলো গিয়ে, কিন্তু শেখ হাসিনা তো পালায়নি।
শেখ হাসিনা কিন্তু C-130 আরো কথা আছে হাসিনা, ওই যখন ইন্ডিয়ান এয়ার স্পেসে এই C-130 ঢুকেছে, প্রথমে তো তারা ট্রান্সপন্ডার বন্ধ করে এখান থেকে গেছে, তাতে যখন ঢুকেছে তখন ইন্ডিয়ান এয়ারফোর্সের 2টা না 3টে জেট দিল্লি পর্যন্ত এক্সকর্ট করে নিয়ে গেছে ওই C-130 কে। জাস্ট এজ আমরা দেখি যে কোনো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলে আমাদের ফাইটার জেট ওটাকে নিজের বর্ডার থেকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসে, সেভাবে নিয়ে গেছে। কি বলো তুমি এইসব পালিয়ে গেছে? অন্যদের কথা বলো, আমার কোনো আপত্তি নাই, শেখ হাসিনা পালায় নাই। She went to India as the de facto as the prime minister। এখন যেহেতু এখানে একটি তাহলে এটার জন্য আপনি পুরোটাই দায়ী করেন সেনা প্রধানকে, মানে সেনাবাহিনী বা সেনাপ্রধানকে? সেনাবাহিনী প্রধানের চেয়ে বেশি দায়ী করে যে এই যে নতুন এই যে চলে গেছে ওই নাজমুল, নেভির যে চিফ ছিল, সে এইসব বুদ্ধ সবচেয়ে বদমাইশ যে আজকে চলে গেছে নেভাল চিফ, এয়ারফোর্স চিফ, দে আর অল ইনভলভ। আর্মি চিফ ইজ ভদ্রলোক, ওকে খুব বুদ্ধি দিয়েছে এরা। তো যেভাবে হোক উনি চলে গেছেন বা পালিয়ে গেছেন, যেভাবে আমরা বলি না কেন, যদি আপনি বলতে রাজি না, কিন্তু না 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 না, যেভাবে বলতে পারবেন না, না, বিকজ তুমি C-130 বসিয়ে নিয়ে গেছে ওনাকে, আর উনার সাথে তো এক্সপো গেছে, গেছে যারা পরে ফিরে এসেছে। হোয়াট ইজ টকিং ইয়ার, পালিয়ে গেছে। তাহলে রাষ্ট্রপতি যে এখন, রাষ্ট্রপতিকে একবার বলা হচ্ছে যে উনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন, আওয়ামী লীগের সাথে মিটিং করেছেন, এগুলো বলা হচ্ছে, আবার বলা হচ্ছে উনি অসুস্থতার জন্য পদত্যাগ করেছেন। আসলে কোন কারণে, মানে সরকার চাপ দিয়ে পদত্যাগ করিয়েছে নাকি উনি অসুস্থতার জন্য পদত্যাগ করছেন? এই ধরনের কথাবার্তা কেন আসে, মানে এরকম কথা? আচ্ছা, রাষ্ট্রপতি অসুস্থ আছেন, এইটাই কোনো দ্বিমত নাই। উনি যখন হাসিনা ছিল তখনও উনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন, ঠিক আছে, তো অসুস্থ উনি থাকতেই পারে। এখন উনি কি, তুমি কি মনে করো উনি রেজিগনেশন লেটারে কেউ লেখে যে আমি কথা বলেছিলাম, এই অভিযোগ এনেছে, এই জন্য আমি পদত্যাগ করছি, এইটা কেউ লেখে? মোসিন রশিদ লিখলে হয়তো এটাও লিখতো না, মোসিন রশিদ আই হিয়ার বাই রিজাইন, খতম। প্রেসিডেন্ট না হয়ে অসুস্থতার কথা বলেছে, আমি ওনার জায়গায় থাকলাম আমি শুধু লিখতাম আন্ডার আর্টিকেল সো এন্ড সো অফ দি কনস্টিটিউশন আই হিয়ার বাই টেন্ডার বাই রেজিগনেশন এজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক, খতম।